হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সেকেন্ড সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের কিন্তু 20 মার্কসের টপ 6 কোয়েশ্চেনের সাজেশনগুলো শেয়ার করব। সো তোমরা বুঝতেই পারছো, সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 2 পেপারের টপ 6 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি, হিস্ট্রি অনার্স যাদের ইংলিশ ভার্সনে রয়েছে তোমাদের জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি সাজেশন পোস্ট করব। সো তোমরা একটু ওয়েট করো, এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো। সো আজকে আমি মেনলি বেঙ্গলি ভার্সনে তোমাদের সাথে সাজেশনটা শেয়ার করছি। সো তোমরা বুঝতেই পারছো আজকের কিন্তু ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট। সেকেন্ড সেমিস্টারের এবারে যারা পরীক্ষা দেবে হিস্ট্রি অনার্স নিয়ে, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে 6টা প্রশ্ন 20 মার্কসের জন্য তৈরি করতে হবে, সেই 6টা প্রশ্ন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো তোমাদের দেখে নাও। ফার্স্ট প্রশ্ন আমি রেখেছি 20 মার্কসের, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু আগের বারে আসার কথা ছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটা আসেনি। সো এবারের জন্য কিন্তু এই প্রশ্নটার মারাত্মক চান্স রয়েছে। সো তোমরা কিন্তু খুব ভালো করে প্রথমেই এই প্রশ্নটা তৈরি করে নাও। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সের আমি অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের যেহেতু সামনেই এক্সাম, এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। সো আমি বলবো তোমাদের জন্য কিন্তু সমস্ত সাজেশন ওয়াইজ আমার কাছে নোটস তৈরি করা রয়েছে বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে। সো এখনের জন্য কিন্তু তোমরা নোটস চাইলে পারচেস করতে পারো। সো যারা যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছে সেকেন্ড সেমিস্টারের এবং তোমরা নোটস পারচেস করতে চাইছো, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে কিন্তু নোটস অ্যাভেলেবেল। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিয়ে তোমরা কিন্তু পড়া স্টার্ট করে দিতে পারো। তোমাদেরকে যেমনটা বললাম, তোমাদের কিন্তু এক্সাম এসেই গেছে। সো তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার 2 এ রয়েছে, দেখো, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্নটা কিন্তু 3 স্টার কোয়েশ্চেন, একদম টপ 1 কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আসবেই। সেকেন্ড যে প্রশ্নটা দিয়েছি, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 3 নম্বরে রয়েছে, দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কি ছিল এবং তাৎপর্য। সো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবং 3 নম্বরের প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেমনটা তোমাদেরকে বললাম, আজ কিন্তু আমি 20 মার্কসের টপ 6 কোয়েশ্চেন তোমাদেরকে বলছি। সো 3টে প্রশ্ন দিয়ে দিয়েছি। নাম্বার 4 এ রয়েছে, দেখো, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টায় সমাজ ব্যবস্থা সম্পর্কে নিবন্ধ লেখো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। 3 ও 4 মধ্যে কিন্তু আসতে পারে। 5 এ রয়েছে, প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমনটা আমি তোমাদেরকে বললাম, নাম্বার 1 ইজ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5 ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভীষণ ভালো করে তৈরি করবে, এটা খুব চান্স রয়েছে এবারের পরীক্ষায় আসার। 6 রয়েছে, দেখো, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। সো এই 6টা প্রশ্ন কিন্তু এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই 6টা প্রশ্ন সবার আগে তৈরি করে নাও। এবং তোমরা যেমনটা জানো, সাপোর্টিং প্রশ্ন আমাদেরকে পড়তেই হবে, বিকজ তোমরা হিস্ট্রি অনার্স পড়ছো। এত কম পড়লে কিন্তু চলবে না। সো তোমাদেরকে কিছু সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে ফর ব্যাকআপ। সো সাপোর্টিং প্রশ্নের মধ্যে তোমরা যেটা পড়বে, দেখো, নাম্বার 8 এ রয়েছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকর হিসেবে অ্যারিস্টোফেনিসের মূল্যায়ন করো। এই প্রশ্নটা কিন্তু সাপোর্টিং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রয়েছে, প্রাচীন গ্রিসের পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণ। ভীষণ ইম্পর্টেন্ট, এটা সাপোর্টিং প্রশ্ন। এবার দেখো, 2টো এক্সট্রা কোয়েশ্চেন রয়েছে। তার আগে আমি তোমাদের আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু এক্সাম এবার এসেই গেছে বলতে পারো। সো তোমরা তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো ভালো করে। এবং তোমাদের জন্য বলে রাখি, হিস্ট্রি অনার্সের কিন্তু বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে সাজেশন ওয়াইজ সমস্ত নোটস 5 মার্কস 20 মার্কসের আমার কাছে তৈরি করা রয়েছে পিডিএফ আকারে। সো যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিয়ে পড়াশোনা কিন্তু করতে পারো। সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ আর কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। এক্সট্রা কোয়েশ্চেনের মধ্যে যে কোয়েশ্চেন দুটো রেখেছি, দেখো, আমলের চৈনিক রাজনৈতিক ইতিহাস লেখো। এবং 11 নম্বরে রয়েছে, লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। সো এই ছিল আজকের জন্য 20 মার্কসের টপ 6 কোয়েশ্চেনের আলোচনা। তোমরা 6টা প্রশ্ন ভালো করে পড়ার পর সাপোর্টিং এক্সট্রা কোয়েশ্চেনগুলো করে নিও, তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো
পারচেস করে নিতে পারো। এবং তোমরা যেমনটা জানো আমি হিস্ট্রি অনার্স মেনলি পড়িয়ে থাকি, সো যারা যারা আমার কাছে অনলাইন কোচিং ক্লাসেস করবে ভাবছো তারাও কিন্তু বাকি ডিটেলস জানার জন্য আমাকে এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। সো আজকের ক্লাস এতটাই ছিল। 5 মার্কসের ফাইনাল সাজেশনও আমি খুব তাড়াতাড়ি দেবো, তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সবার আগে ভিডিওসগুলো দেখতে পারবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।